আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা হয়তো আমার চ্যানেলে আচার আর নিরামিষ রেসিপি দেখতে দেখতে একটু বিরক্ত ইতিমধ্যে হয়েছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জানিয়ে রাখা ভালো যে চ্যানেল খোলার প্রথম অবস্থায় আচার এবং নিরামিষ রেসিপি দিয়ে আমরা একটি ছোট্ট এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম আমাদের চ্যানেলের উপর। তবে আশা করি আগামী দিনগুলোতে আপনারা আমাদের চ্যানেলে একটু হলেও আমিষের ছোঁয়া পাবেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। তার পূর্বে চলুন ভিউয়ার্স, আমরা এক নজরে দেখে নেই কাতলা মাছের কালিয়ার জন্য কি কি উপকরণ আমরা ব্যবহার করেছি। 4 পিস মাছ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো পেস্ট, বাদাম বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা, টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা জিরা এবং লবণ। রান্নার প্রথম অবস্থায় একটি পাত্রে মাছ রেখে তার ভেতর পরিমাণ মতো লবণ, হালকা হলুদ এবং একটুখানি মরিচ দিয়ে মাখিয়ে নিন। এরপর একটি প্যানের মধ্যে তেল গরম করুন এবং মাছটি হালকা একটু ভেজে নিন। বলা বাহুল্য যে মাছটি যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে অরিজিনাল কাতলা মাছের কালিয়ার স্বাদ বিগড়ে যাবে। মাছটি হালকা ভেজে নেওয়ার পর আলাদা একটা প্যানের মধ্যে আবারও তেল গরম করুন এবং একটি এলাচ, সামান্য জিরা, 3টি তেজপাতা, 2টি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন প্যানের মধ্যকার মশলাগুলো যেন আবার না পুড়ে যায়। এরপর পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 4 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ বাটা, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 4 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে হালকা আঁচে ভালো মতো কষিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত তেল না উঠে যাচ্ছে। সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে আধা বাটি টক দই এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিন। কষানো শেষ হওয়ার পর পরিমাণ মতো পানি এবং মাছ দিয়ে ঢাকনাটি ঢেকে দিন। রান্নার শেষ প্রান্তে এসে 3-4টি কাঁচামরিচ এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ঢাকনাটি ঢেকে দিন। তার পাশাপাশি 1 মিনিট অপেক্ষা করে রেসিপিটি চুলো থেকে নামিয়ে পরিবেশন করুন। সো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।